অনুসন্ধানী সাংবাদিকদের গাড়িতে হামলা, প্রাণনাশের চেষ্টা, নৈপথ্যে জমি ও বাড়ি দখলের কুশীলব। 22 জুলাই 2026 তারিখে টেমরা স্টাফ কোয়ার্টার রোডে কাভার্ড ভ্যান দিয়ে অপরাধ জগতের গাড়িতে সামনে ও বাম পাশ থেকে চাপ দেয়। কর্তব্যরত ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডান পাশের আইল্যান্ডে পরপর দুইবার সজোরে ধাক্কা খায় এবং গাড়ির ভেতরে থাকা সাংবাদিকগণ আঘাতপ্রাপ্ত হন। চালকের দক্ষতায় গাড়িটি মাঝপথে থামাতে সমর্থ হয়। গাড়ির পেছনে থাকা অন্যান্য গাড়ি থেমে যায় এবং জনগণের এগিয়ে আসার প্রেক্ষিতে কাভার্ড ভ্যান গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে উধাও হয়ে যায়। এই ঘটনার আসল কারণ জানতে হলে আমাদের যেতে হবে একটু পেছনে। বাড়ি নং 339 নাহিদ মঞ্জিল, জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা 1207। ভবনের মালিকের নাম জোবায়ের হোসেন। তিনি দীর্ঘদিন পরিবার পরিজন সহ প্রবাসে থাকেন। তিনি জবেদ আহমদ নিকট হতে সাফ কবলা দলিল মূলে সম্পত্তি ক্রয় করে খাজনা খারিজ সম্পাদন করেন। তিনি তার বাড়ি দেখাশোনা করার জন্য হাফিজুর রহমানকে ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদান করেন। বিগত 1/7/2026 তারিখে উক্ত বাড়িতে প্রায় 100 থেকে 150 জন সশস্ত্র ব্যক্তি এসে ওই বাড়িতে হঠাৎ করে হামলা করে। হাফিজুর রহমান সহ আরও 2-3 জনকে মারাত্মকভাবে জখম করে বাড়িটি নিজেদের দখলে নেয়। পরবর্তীতে দখলদার বাহিনীর লিস্ট ও বৃন্দের নাম জানা যায়। একজনের নাম রেজাউল করিম, আরেকজনের নাম গিয়াসউদ্দিন। বাড়ির মালিক প্রবাসে থাকায় হাফিজুর রহমান মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। আর এই মামলা কাল হয়ে দাঁড়ায় অপরাধ জগতের সাংবাদিকগণের জীবনে। কেননা তারা এই মামলা অনুসন্ধান করে জানতে পারে উক্ত রেজাউল করিম ও গিয়াসউদ্দিন 2008 সালে একরি জাল দলিল করে এবং 2025 সালে ওই প্রবাসীর বাড়ি খাজনা ও খারিজ সম্পাদন করে অবৈধভাবে। তদন্তে দেখা যায় একই জমি 2টি দলিল, একটি হেবা দলিল আরেকটি সাফ কবলা দলিল বিষয়ে দলিল দুটি একই দিনে সম্পাদিত হয়, যাদের দলিল নাম্বার 1433। দলিল লেখক সাক্ষী শনাক্তকারী একই ব্যক্তিগণ, সাংবাদিকগণ শাহিনুর রহমান আশিকের নেতৃত্বে ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস এবং সংশ্লিষ্ট অফিসে তদন্তের স্বার্থে যোগাযোগ করেন। তারা গিয়াসউদ্দিন ও রেজাউল করিমের সাথে যোগাযোগ করেন। রেজাউল করিম এক পর্যায়ে নিজেকে মিডিয়ার ব্যক্তিত্ব বলে পরিচয় দান করে বলেন, আপনারা পারলে যা খুশি তাই করেন, আপনারা আমার কিছু করতে পারবেন না। হাফিজুর রহমান পুলিশের ঊর্ধ্বতন থেকে আরম্ভ করে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের দ্রুত কার্যকর ভূমিকা পালন করার জন্য সকলের নিকট আবেদন করেন। বিভিন্ন পত্রপত্রিকায় এই ঘটনা নিয়ে বিস্তর সংবাদ প্রকাশ হয়। তবে কি সাংবাদিকদের জীবন আজকেও সত্য প্রকাশের আজও হুমকির মাঝে? আর কত সাংবাদিক সত্য প্রকাশে পান দিবে, আহত হবে, আর কত মূল্য দিতে হবে? জাগ্রত প্রশাসন, জাগ্রত সরকার বাহাদুর। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।